এক গ্রামে একজন কৃষক বসবাস করত। তার খুব সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যেই দিন কাটছিল। হঠাৎ তাদের সংসারে দুঃখ নেমে আসে। বলি, হ্যাঁ গো, এবারে তো বর্ষা হলো না, কি করে আমাদের সংসার চলবে? বৃষ্টিও হচ্ছে না, চাষবাসও হয়নি, ছেলে পেলে খাবে কি, স্কুলে যাবে কি করে? তাই তো আমারও সেটাই চিন্তা হচ্ছে, কি করে চলবে? এইভাবে চললে তো মাঠে মারা যাবে। লাইক, কমেন্ট ও শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবার তো আমরা না খেতে পেয়ে মাঠে মারা যাব। খাবারও তো ফুরিয়ে এলো, ছেলে মেয়েকে স্কুলে পাঠাবো বা কি করে? এগো চলো আমরা গ্রাম ছেড়ে শহরে কোথাও পালিয়ে যাই। এখানে থাকলে আর তো বাঁচা যায় না। কিন্তু শহরে গিয়ে থাকবো বা কোথায়? আর আমি তো সেরকম কোনো অন্য কাজও জানি না কৃষিকাজ ছাড়া। তাহলে কি করে থাকবো? কে বা থাকার জায়গা দেবে, খাবার দেবে? হ্যাঁ, সে তো ঠিক কথাই বলেছ, কিন্তু থাকবো এখানে কি করে এমনি ভাবে? তাদের চিৎকার চেঁচামেচি এবং করুণ কাহিনী একটি পাখি এসে শুনে নেই সব কিছু, এবং সব কিছু শুনে সে সেখান থেকে চলে যায়। তারা কিন্তু কিছু বুঝে উঠতে পারে না যে তাই তো কি হবে। তারা ওখানেই আরো কয়েকটা দিন থেকে যায়। কয়েকদিন বাদে একজন তান্ত্রিক সেখান দিয়ে আসে। আসলে ঘটনাটি হচ্ছে, পাখিটি কোনো পাখি ছিল না, একটি ভগবানের দূত ছিল। তাই ওই পাখিটি তান্ত্রিক সেজে সেখানে উপস্থিত হয়। শোনো, তোমরা এত কান্নাকাটি করছো কেন? কৃষক তাদের সমস্ত দুঃখের কথা খুলে বলে। তারপর তান্ত্রিক তাদের উপদেশ দেয় যে তোমরা প্রার্থনা করো এবং ঈশ্বরকে ডাকো। প্রার্থনা করলে প্রচুর বৃষ্টিপাত হয় এবং কৃষিকাজ হতে শুরু